17-18 বছর বিএনপি ছেলে পেলে রাস্তায় বেরোতে পারে নাই, মিছিল করতে পারে নাই, ঘরে যাইতে পারে নাই, দূরে দূরান্তে ঘুমাইতে হয়েছে। সেই বিএনপি ছেলে পেলেরা এখন ঘরে ঘুমাচ্ছে, কিন্তু তাদের সামনে দিয়েই আওয়ামী লীগ এখন মিছিল বাইর করতেছে, লিফলেট দিতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। বিএনপির ছেলে পেলেরা কিন্তু কিছু বলতেছে না। উদার মনের মার্কেটে টাকার খেলা শুরু হয়ে গেছে ভাই, টাকার খেলা। সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়াকে করেছো টাকার গোলাম। আসসালামু আলাইকুম। সদরঘাটে ভাতের কিছু হোটেল আছে, দেখবেন ওরা না খুব ডাকাডাকি করে যে হ্যান্ড মাইক নিয়া আয় কাচি কাচি কাচি, বুড়া খিচুড়ি, বুড়া খিচুড়ি, তেহারি তেহারি তেহারি, কাস্টমার ডাকে। ঠিক তেমনি ডাকাডাকি হইতেছে এখন। আসেন আসেন, কোথায় আছেন আওয়ামী লীগের ভাই বোনেরা, আসেন। কারো যদি কোনো বিপদ হয় আমার সাথে যোগাযোগ করেন, কোনো প্রবলেম নাই, থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে, সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই, আপনাদের যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো সমষ্টিগত সমস্যা থাকে, কোনো মামলা মোকদ্দমার সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানালেন পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি। টাকার খেলা বুঝছেন, সবই টাকার খেলা। এই দুনিয়াটা না গোলাম, টাকার কাছে গোলাম, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। এত টাকা তাদের কাছে, ও হো মানি ইজ বিগ পাওয়ার। বলতাম না, আপনি যত আর্মস নিয়ে আসেন না কেন, টাকার কাছে কিছু না। টাকা দিয়ে আমি রুইকা দেবো, আপনি আনবেন 10টা আর্মস, আমি পাঠাবো 1000টা, কারণ আমার কাছে টাকা আছে। এই টাকার পাওয়ার এখন দেখাচ্ছে। অলরেডি টাকা মার্কেটে না ছাইরা দিছে। এই যে 4-5 মাস লাগলো বিদেশে বৈশা সবাই এক হইল। হেড অফিস দিল্লি, এবং ভারত থেকেই ভারতের যে দল আওয়ামী লীগ, সেটাকে পুনরুদ্ধার করার জন্য যত রকম ব্যবস্থা করা শুরু হয়ে গেছে। আমরা ভাবতাম যে উনি বেশি বুঝে, ওনার মধ্যে মানসিক কোনো অশান্তিতে আছে, নাইলে কেন বলে চট করে ঢুকে যামু, কেন বলে তোমরা ট্রাম্পে ভোট দাও, কেন বলে সবাই লিস্ট করো, আমি 270 জন মারার লিস্ট পেয়ে গেছি, কেন বলে ফেব্রুয়ারি মাস অবরোধ হরতাল, কেন বলে। এই বলার পিছনে কারণ এর মধ্যে অর্গানাইজ করছে, টাকা পয়সা এক জায়গায় করছে, কেশিয়ারের হাতে চলে গেছে। কেশিয়ার কোথায় জানেন? আপনারা জানেন না। আওয়ামী লীগের এত নেতা কর্মী নিয়ে কথা উঠতেছে, লুটপাট করছে, রাহাজানি করছে, খুন করছে, জেলে যাইতেছে, পালাইতেছে। একজনের নাম কেউ নেই না, শেখ রেহানা, সেই কেশিয়ার, সে কিন্তু এখন দিল্লিতে নাই, চলে গেছে জায়গা মতো। লন্ডনে বৈশা কার্যকলাপ অলরেডি শুরু করে দিছে। কেন এই কথাগুলো বললাম? একটু ভাবেন, ভাবলে আপনারা বাইর করতে পারবেন। গত 17-18টা বছর কি জুলুমটা না করছে বিএনপির উপরে। 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ মানুষ মামলার আসামি, মামলা 1.5 লক্ষর উপরে, আর 60 লক্ষ আসামি, আর 60 লক্ষ আসামির সাথে পরিবার ধরেন, 1 কোটি পরিবার দৌড়ের উপরে ছিল। কোনো বয়স মানত না, ছোট বড় বৃদ্ধ মুরব্বী সবাই দৌড়ের উপরে রাখছে, ইমাম সহকারে দৌড়ের উপরে ছিল। আর জামাতের ইসলামের তো কি অবস্থা করছে আমরা সবাই জানি। এখন দেখেন ওই আওয়ামী লীগ হ্যান্ডবিল দিতেছে মানুষের কাছে, সামনে হরতাল করবে, অবরোধ করবে, মঞ্চে দাঁড়ায়া ডাকতেছে বিএনপির লোকেরা যে আসেন, কারো কোনো বিপদ আছে কিনা, আমরা শেল্টার দিব।
এখন তো সবচেয়ে আগে আসা উচিত ছিল বিএনপির ছাত্র দলের, যে তোরা আমাদেরকে 18 বছর দৌড়ের উপরে রাখছ, তোদেরকে আমরা এখন দৌড়াবো, রাস্তায় বাইরেতে দিব না। কিন্তু কিছু বলতেছে না বিএনপি, কিন্তু এখন কিছু বলতেছে না। আওয়ামী লীগের উপরে তাদের কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই। তাদের টার্গেট হলো এই যে ইউনূস সরকার তাদের টার্গেট। আর ইউনূস সরকার আরেকজনের টার্গেট, ভারতের টার্গেট। ভারতের একমাত্র শত্রু যদি থাকে এই 18 কোটি মানুষের মধ্যে একজনই, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে যেভাবেই হোক সরাইতে হবে। নির্বাচন দেন না আরো 5 বছর পর, কোনো প্রবলেম নাই, কিন্তু অন্য কেউ আসুক, তারপরে নির্বাচন, আগে উনারে সরাইতে হবে। উনাকে সরাইবার জন্য যত রকম সরঞ্জাম, আয়োজন, যত রকম ষড়যন্ত্র সব করা শেষ। এখন শুধু বাস্তবে রূপ দিবে। নাইলে এমন কেন হবে যে বিএনপি কে 18 বছর দৌড়ের উপরে রাখলো, তারা এখন চুপচাপ, আর আওয়ামী লীগ এদিকে মিছিল বের করে, ওদিকে হ্যান্ডবিল দিতেছে, ওদিকে দৌড়ের উপরে, ওদিকে মারামারিও করছে, তারা মাঠের মধ্যে মারামারিও করছে। সবাই আস্তে আস্তে সবাই বাইর হইতেছে। এর মধ্যে একজন জেলখানা থেকে ফারুক খান স্ট্যাটাস দিয়েছে। আমি জানি না জেলখানা থেকে কিভাবে দেয়, ভেরিফাইড পেজ থেকে। উনি সরাসরি দায়ী করছে শেখ হাসিনাকে, যে ওনার হঠকারিতার জন্য আজকে এই পরিণতি, এটাও কিন্তু বিশ্বাস করা যায় না। কারণ কি, এক নম্বর কথা, উনি জেলখানার ভিতর থেকে কিভাবে দিলে এটা আইনের আওতায় আনা উচিত, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত রিমাইন্ডে নিয়ে। উনি কিভাবে জেলখানা থেকে স্ট্যাটাস দিল, মোবাইল কই পাইল, ওনার ভেরিফাইড পেজ। আর যদি পেজ হ্যাক হয়ে থাকে সেটা বলা উচিত। সবচেয়ে বড় কথা, উনি এমন একটা টাইমে এমন একটা কথা বললো যে টাইমে শেখ হাসিনার সবচেয়ে বেশি আলোচনায়, এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এটা আমলে নিতে হবে। এবং সবাই গভীরভাবে চিন্তা করবেন একটা জিনিস, এই মুহূর্তে হওয়া উচিত ছিল বিএনপি দৌড়ের উপরে রাখবে আওয়ামী লীগকে, এটাই তো আমরা হওয়া উচিত ছিল, তাই না? এরকম দৃশ্যই তো দেখার কথা। কারণ 18 বছর আমরা দেখছি আওয়ামী লীগ, ছাত্রলীগ বিএনপি কে, ছাত্র দলকে দৌড়ের উপরে রাখছে, ঘরে ঘুমাইতে দেয় নাই। কিন্তু তারা এখন ক্ষমাশীল, তারা এখন চুপ, একদম চুপ। সরকার কি করবে বলেন? এখন তো পাবলিক একদম ক্লিয়ার যে ছপ্পুর সাহেবকে আমরা কেন সরাইতে পারি নাই, সংবিধান কেন বদলাইতে পারি নাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র কেন দিতে দেওয়া হয় নাই। ঘোষণাপত্র দিতে দেওয়া হয় নাই, কিন্তু বাধা দেওয়া হয়েছে। সবগুলা কাজেই বাধায় বর্তমান সরকারের। ওনাদের একটাই কথা, তোমরা সরকার থেকে সইরা যাও, একটা অন্তর্বর্তীকালীন সরকার দাও, 3 মাস পর ওরা নির্বাচন দিবে, নির্বাচনে যায়া ওনারা সোনার বাংলা গইরা তুলবে। কিন্তু সোনার বাংলা গড়ার আগে, মূল ছায়াছবিটি দেখার আগে, এখন টিজার ট্রেলার যেটা দেখতেছি সেটা কেমন, তাই না? ডাইকা দলে ঢুকাইতেছেন, ক্ষমা কইরা দিতেছেন। এইটা কি ভাই? মানুষে তো বলে এটা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে, টাকার ঝনঝনানি শুরু হয়ে গেছে, চারিদিক থেকে টাকা মার্কেটে ছাইরা দিছে। তাহলে কি সংস্কার হবে, কি পরিবর্তন হবে? আবার সেই অতীতের কথাগুলো মনে পড়তেছে। কিছু পত্রিকার হেডলাইন আমার কাছেও আছে, এগুলো আপনাদেরকে শেয়ার করব। করা উচিত, আপনারাও দেখেন। এই পত্রিকাগুলার হেডলাইন গুলা আমরা যেন ভুলা না যাই। এই পত্রিকার হেডলাইন গুলা কি বলে বলেন? আগে হয়তো কেউ এইটুক নিছে, এখন এইটুক নিছে। আগে হয়তো আমরা 100 কোটির কথা শুনি নাই, এখন আমরা 1000 কোটির কথা আমাদের কাছে কিছুই মনে হয় না। আগের 100 কোটি এখন ওই 1000 কোটির মতোই তো। আগের 100 কোটি এখন ওই 1000 কোটির মতোই, একই জিনিস। আগেও অনেক শুনছি এক একজনের 30টা 40টা ফ্ল্যাট বাড়ি, এগুলো শুনছি তো, এগুলো আমরা ভুলা যাই নাই। কিন্তু রাজনীতিতে আবার ওই একই জিনিস, আগামী দিনে ওই একই জিনিস। তাহলে এই কপালে, বুঝছে, নিজের কপালে নিজে ঝাড়ু মারা ছাড়া কিছু করার নাই।
কার উপর তো বিশ্বাসও রাখতে পারতাছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সরাইবার জন্য সবাই উঠা বইরা লাইগা গেছে, তাই না? উনি কি করবেন বলেন? উনি কি করবেন? কেউ কি হেল্প করতেছেন? উনি তো সবার কাছে সাহায্য চাইছিলেন, সহযোগিতা চাইছিলেন, টাকা পয়সার না, মানসিক সহযোগিতা, মানসিক সাহস। আপনারা অন্তত 6টা মাস এই সাহসটা দিয়া এখন আইসা নির্বাচনের কথা বলতেন, তাহলে না গ্রহণযোগ্যতা পাইতো। এই 6টা মাস যদি সহযোগিতা কইরা এখন আইসা নির্বাচনের কথা বলতেন, মানুষও মাইনা নিত। কিন্তু ওনারা চেয়ারে বসার পর দিন থেকেই শুরু হয়েছে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। আর ইন্ডিয়া থেকে বলা হয় নির্বাচন, নির্বাচন, নির্বাচন। ইন্ডিয়া থেকে বৈশা এই দেশে রাজনীতি করতেছে, হরতাল ডাকতেছে, অবরোধ দিতেছে। এই হরতাল অবরোধের মধ্যে যদি গন্ডগোলে কেউ মারা যায়, এই দায়িত্ব কার? ভারত এই দায়িত্ব নিবে কি না বাংলাদেশ সরকারের জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি দেশ অশান্তির দিকে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, দেশ অশান্তির দিকে চলে যেতেছে, কারণ মার্কেটে টাকা চলে আসে, টাকার খেলা শুরু হয়ে গেছে। তো টাকার খেলা ছাড়া এই পরিবর্তন হইতো না, এরকম দিন আসতো না। সবচেয়ে বড় অভাবটা কি জানেন? লিডারশিপের। বিরোধী দলের, বৃহৎ বিরোধী দল যাদের জনসমর্থন সবচেয়ে বেশি, তাদের লিডার কই? লন্ডনে বেগম খালেদা জিয়া নিজে এখন বলছে 60% সুস্থ, ওনার 4জন ডাক্তার চলে আসছে। এর মধ্যে পাকিস্তান থেকে ওনাকে সমবেদনা জানাইছে, ওনার শোক দুঃখের কষ্টের, ওনার অসুখের জন্য দোয়া মাহফিল করছে, দোয়া চাইছে। দেখেন, ওইটা নিয়েও রাজনীতি, অনেকে বলা বলি করতেছে। আবার ওই যে পাকিস্তান আবার ঘাড়ে চাপতেছে। আরে ভাই, পাকিস্তান আমাদের ঘাড়ে চাপলে অসুবিধা কি? অসুবিধা কি? জাপানের হিরোশিমায় অ্যাটম বোম ফালাইছিল না? পারমাণবিক বোমা ফালাইছিল না? সেই বোমায় চোখের পলকে 1 মিনিটে 80,000 লোক মারা গেছে। 1.5 কোটি মানুষ পঙ্গু হয়েছে, অসুস্থ হয়েছে, চোখ গেছে, পা গেছে, বিকলাঙ্গ জন্ম নিছে। এখনো ওই এফেক্ট আছে, এখনো আছে। কিন্তু তারপরে ওই আমেরিকার সাথে কি বন্ধুত্ব হয় নাই? যে আমেরিকা হিরোশিমায় অ্যাটম বোম ফালাইলো, সে আমেরিকার সাথে কি জাপানের বন্ধুত্ব হয় নাই? বিজনেস হইতাছে না, উন্নতি হয় নাই জাপান। পাকিস্তানের সাথে আমাদের যাই কিছু হইছে না কেন, পাকিস্তানের সাথে বন্ধুত্বটা বাড়াইতে হবে। পাকিস্তানের সাথে বন্ধুত্ব না বাড়াইলে ভারত মুক্ত আমরা হইতে পারব না। ভারত কিন্তু তার মাথা নিয়ে চলে গেছে, গোড়া রাইখা চলে গেছে। এখানে গোড়া গাইটা দিয়ে গেছে, গাইটা। ওই গোড়া থেকে এখন বুঝছেন আস্তে আস্তে ডালপালা ছড়াইতেছে, শিকড় গজাইতেছে। যার ফলে দেখেন না, এক দলের থেকে আরেক দলের টানাটানি হইতেছে, দলে ভিড়াইতেছে। ওপেন সিক্রেট তো এখন। কেউ কি মানতেছে লিডারের কথা? কেউ কি মানতেছে তারেক রহমানের কথা? তারেক রহমান গত 5 মাসে কতবার সাবধান করছে, কতবার বলছে যে আপনারা জনগণের কাছে যান। কেউ গেছে জনগণের কাছে, ওনারা যাইতেছে আওয়ামী লীগের নেতাদের কাছে, ওদেরকে জায়গা দিতেছে। কিন্তু তারেক জিয়া সাহেব কেন আসতেছে না? বেগম খালেদা জিয়া তো আসতে চাইছিল দেশে, তারেক জিয়া সাহেব বলতেছে ঈদের পরে আসবে। এইখানে একটা প্রশ্ন রাইখা ভিডিওটা শেষ করে দিতেছি, উনি কি আসতে পারতেছেন না, নাকি এই মুরব্বীরা, যে মুরব্বী নেতারা, ওনারা আসার সুযোগ কইরা দিতেছে না? কারণ তারেক জিয়া সাহেবের কথাবার্তা তো বোঝা যায় উনি চাঁদাবাজি, দখলদারি, জুলুম, অত্যাচার যেগুলো আওয়ামী লীগ করতো এগুলা করতে দিবে না। কিন্তু উনাকে কি আনা হচ্ছে না তার জন্যই যে উনি আসলে এগুলো বন্ধ হয়ে যাবে? বলেন আপনারা, উনার যে মামলা আছে এই মামলা নিয়ে কেন ওনারা হরতাল ডাকতেছে না? মামলা নিয়ে কেন প্রতিবাদ করতেছে না, মিছিল করতেছে না যে আমাদের লিডারের মামলাগুলো উঠায় নিয়ে যাও? এখানে কিন্তুটা কি? এই কিন্তুটা খুঁজে বাইর করতে হবে। উনি কেন আজকে দেশ স্বাধীন হয়ে গেছে 6 মাস হয়ে যায়, উনি ওনার মা তো এখন বাসায়, ডাক্তারও চলে আসছে, উনি ওনার মাকে নিয়ে চলে আসা উচিত না? দেশে এখন যে অরাজকতা চলতেছে, এটা লিডারশিপ ওনার হাতে নেওয়া উচিত না? নাকি ওনাকে কেউ মানতে চায় না মুরব্বীরা? এগুলো আমার প্রশ্ন থাকলো, আপনারা একটু বিচার করে কমেন্ট করে জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।